শিক্ষা কি, এজেন্ডাটা কি? এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সমকামিতাকে সরকারিভাবে বৈধ করে ফেলা। এটা হচ্ছে একটা এজেন্ডা। আর এই এজেন্ডা সরকারের না, এই এজেন্ডা হচ্ছে কিছু সুদভিত্তিক এনজিও। একদম খোলামেলা বললাম আমি, এজেন্ডা হচ্ছে কিছু কিসের, সুদের মহাজনদের। তো আমাদের বাচ্চাদেরকে এমন কোনো শিক্ষায় শিক্ষিত করা যাবে না, একেবারে হারাম করে ফেলতে হবে নিজেদের উপরে। যে এই বাচ্চারা যদি বড় হয়ে বলে, বাবা আমি তো ছেলে না, আমার মনটা মেয়ে মেয়ে করে। কি ভয়ঙ্কর একটা সমাজ সামনে আসতে যাচ্ছে, আপনারা কি কল্পনা করতে পারতেছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কিছু কথা না বললেন না। আপনারা জেনে থাকবেন যে শরীফ শরীফের গল্প থেকে যে সমকামিতা, এই বিষয়ে বাংলাদেশে বিভিন্ন দিন ধরনের বিভিন্ন মতবাদ চলতেছে, আবার বিভিন্ন রকম প্রতিবাদও চলতেছে। যে যে জায়গা থেকে পারতেছে প্রতিবাদ করতেছে। কিন্তু মুসলিমদের বড় অনুষ্ঠান দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদুল আধা মানে ঈদ মোবারক যেটা বলি, সেই ঈদে দুইটা ভিডিও মানে একটা নাটক করা হয়েছে, একটা ছবি বার হয়েছে। তো রূপান্তর নাটকটা আপনারা খেয়াল করে দেখবেন, সরাসরি শরীফ থেকে সমকামিতা, যে সমকামিতা প্রমোট করে, এটা সরাসরি প্রমোট করতেছে। আর নাম্বার 2, রাজকুমার ছবিতে দেখবেন যে সাকিব খান বিদেশে যাবে, সম্ভবত আমেরিকায়। তো ভিসা পাওয়ার জন্য সে একটা ছেলেকে বিয়ে করে, সে মানে নাগরিকত্ব অর্জনের জন্য সে বিয়ে করছে। এই দুইটা বিষয়েই কিন্তু সমকামিতাকে প্রমোট করে, যেটা মুসলিম নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, বাংলাদেশি নয়, পাকিস্তানি নয়, ইন্ডিয়ান নয়, প্রত্যেকটা মানুষের জন্য একটা ভয়াবহ মানে রোগ বলেন আর মহামারী বলেন। তাই এক কথা বলবো যে যারা করতেছেন টাকার জন্য অথবা অন্য কোনো কারণে, আপনারা বলি টাকা অনেক কামানো যাবে, কিন্তু খারাপ কাজ করে কামায় না, বুঝছেন? আর অবশ্য যখন আপনারা দেখেছেন যে লাইভে শেষে মাপ চাইছে বা ক্ষমা চাইছে, বিষয় হচ্ছে জেনে শুনে যদি ভার অন্যায় করে, সেটা ক্ষমার যোগ্য থাকে না। তো আমরা প্রত্যেকজন নিজ নিজ জায়গায় থেকে সমকামিতার বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রতিবাদ করব, প্রতিবাদ করছি ইনশাআল্লাহ।